বন্ধুরা এবার থেকে এসএসসির মাধ্যমে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়ে থাকে সেখানে কিন্তু তোমরা এবার থেকে আরপিএফকে দেখতে পেয়ে যাবে, অর্থাৎ রেল প্রোটেকশন ফোর্স বা রেল পুলিশ ফোর্স যেটাকে বলা হয়ে থাকে, সেটা কিন্তু এবার থেকে তোমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বার হবে ভ্যাকান্সি এবং সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে কি দাদা, আরপিএফ যদি এসএসসির মাধ্যমে এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বার হয় তাহলে সেটাকে আমরা কিভাবে পাবো, বা তার কাট অফ অল ইন্ডিয়া যাবে কি যাবে না, না সেটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেবে, বা আমাদের যেমন বর্ডার নকশাল তার সঙ্গে সঙ্গে জেনারেল ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কাট অফ গিয়ে থাকে, তো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেব। আর আরপিএফ এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বার হলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আসামের ছেলেদের অনেকটাই সুযোগ রয়েছে, বা এক্ষেত্রে কিন্তু অনেকটাই খুশির খবর বলা যেতে পারে যে আরপিএফ এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে যদি বার হয় তো সেক্ষেত্রে অনেক বাঙালি ভাই যারা রয়েছে বা বোন রয়েছে তারা কিন্তু আরপিএফের সুযোগ পাবে। কারণ এখন বর্তমানে আরপিএফের অর্থাৎ রেল পুলিশ ফোর্সে কিন্তু সবথেকে বেশি পরিমাণে যদি সংখ্যা হিসাব করা যায় তাহলে সবথেকে ইউপি এবং বিহারের ক্যান্ডিডেট সবথেকে কিন্তু আরপিএফে অর্থাৎ রেলের প্রায় ডিপার্টমেন্ট তার সঙ্গে সঙ্গে আরপিএফে কিন্তু সবথেকে বেশি পরিমাণে রয়েছে। তো সেদিকে আমি যাচ্ছি না। যদি আরপিএফ এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হয় তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আসাম বা আরও অন্যান্য রাজ্যের প্রার্থীরা কিন্তু বেশি সুযোগ পেতে চলেছে। কারণ আরপিএফ যখন তোমাদের ভ্যাকান্সি বার হয় তখন কিন্তু তার কাট অফ স্টেট ওয়াইজ না গিয়ে অল ইন্ডিয়া মেরিট কিন্তু হয়ে থাকে। সেখানে কি হয়, অনেক আমাদের বাঙালি আসামিজ সেই সঙ্গে সঙ্গে ত্রিপুরার বাঙালি প্রার্থীরা কিন্তু বাদ চলে যায়, কারণ ফাইটে যেতে পারে না, কম্পিটিশান অনেকটাই হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ইউপি এবং বিহারের ছেলেরা কিন্তু অনেকটাই পড়াশোনা করে, তারা কিন্তু অনেক তাদের কোচিং রয়েছে, ভালো কোচিং রয়েছে এবং তারা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েই প্রিপারেশন শুরু করে দেয়। সেক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে থাকে এবং আরপিএফটা তারা কিন্তু হাতিয়ে নেয়। তাছাড়াও লং জাম্প হাই জাম্প তারাও কিন্তু সেক্ষেত্রে ভালো পারে। তো যাই হোক না কেন, আমি সেদিকে যাচ্ছি না, সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে অনেকে বলছিলে কিন্তু দাদা এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন অ্যাপ্লিকেশান কবে হবে, পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে। তোমরা কিন্তু অনেকে প্রিপারেশান নিচ্ছ, সেই হিসাবে আমি তোমাদেরকে আরও একবার বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের প্রতি বছর তোমাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে। যে ডেট তোমাদের টেন্টেটিভলি ডেট দেওয়া হয়ে থাকে সেই ডেটের ভিত্তিতেই কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে। ওকে, কিন্তু এই বছর একটু পরিবর্তন হয়ে গিয়েছে। দেখো তোমাদেরকে আমি পরিবর্তনটি দেখাচ্ছি, তারপরে আমি নোটিশ দেখাবো, আরপিএফের নোটিফিকেশান সেটাও দেখাবো, আরপিএফের ক্রাইটেরিয়া যেটা পরিবর্তন হবে সেটাও আমি দেখাবো। এর ব্যাপারটা আরও কিন্তু বিস্তারিত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তো এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026, যে ক্ষেত্রে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হবার কথা ছিল অক্টোবর 2025 থেকে শুরু হবার কথা ছিল এবং নভেম্বর 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলার কথা ছিল। কিন্তু অক্টোবর মাস তোমাদের তো পেরিয়ে গিয়েছে, নভেম্বর মাস চলছে এখন। তো নভেম্বর মাস চললেও এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান তোমাদের আসেনি। তাহলে এক্ষেত্রে ধরে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশান নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলবে এবং পরীক্ষা আরও তোমরা এক মাস পিছিয়ে দাও, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হবে যদি তোমাদের নভেম্বর মাসে তোমাদের নোটিফিকেশান আসে তাহলে। এবার দেখো আমাদের কাছে যতটা আপডেট রয়েছে বিভিন্ন জায়গা থেকে, তোমাদের নভেম্বরের সেকেন্ড উইক থেকে কিন্তু ভ্যাকান্সি চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সেকেন্ড উইক থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদি সেকেন্ড উইকে না আসে তাহলে থার্ড উইকে তোমরা কনফার্ম ধরে নিতে পারো যতটা আপডেট রয়েছে। যদি তোমাদের থার্ড উইকে না হয়, কারণ যতগুলো আমরা ভ্যাকান্সি দেখেছি সেই প্রত্যেকটি ভ্যাকান্সি কিন্তু সেই তোমাদের শেষের দিকে বার হয়েছে, সেই মাসের হয়তো 10 দিন আর পরের মাসের হয়তো 20 দিন এরকমভাবে কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে। আমরা যতটা প্রুফ দেখেছি এর আগে প্রিভিয়াস ভ্যাকান্সি, সেই হিসাবে বলা যায় যদি তোমাদের সেকেন্ড উইকে ভ্যাকান্সি না বার হয় তাহলে থার্ড উইকে কনফার্ম ধরে নাও। যদি তোমাদের থার্ড উইকে ভ্যাকান্সি না বার হয় তাহলে তোমরা কিন্তু নভেম্বর মাসে ভ্যাকান্সি দেখতে পাবে না, তোমাদের ভ্যাকান্সি কিন্তু ডিসেম্বরের দিকে আসতে পারে। ওকে, এটা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট। আর এদিকে যত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান লেট হবে তত তোমাদের পরীক্ষাও কিন্তু লেট হবে। ওকে, তো এটা কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেটের ব্যাপারে বলে দিলাম। এবার দেখো কী কী পরিবর্তন হতে পারে। পরিবর্তন তো আমি তোমাদেরকে বললাম যে আরপিএফ অ্যাড হতে পারে, কারণ রেল মিনিস্ট্রি কিন্তু সাফ বলে দিয়েছে
যে এবার থেকে আরপিএফের যাবতীয় প্রসেস অর্থাৎ আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবল এসএসসি কন্ডাক্ট করবে, তাহলে আরপিএফ এসআইটাকে কিন্তু সিপিওর মাধ্যমে দিয়ে দেওয়া হবে এবং আরপিএফ কনস্টেবলটাকে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে কিন্তু দিয়ে দেওয়া হবে। ওকে, যতটা আমাদের মানে ধারণা এবং নোটিফিকেশানেও কিন্তু আমরা সেটাই পাচ্ছি, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও যে আরপিএফ তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের সাথে হওয়াতে তুমি কতটা সুযোগ রয়েছে, বা তুমি কি আরপিএফে যেতে চাও, বা আরপিএফ তোমার স্বপ্ন রয়েছে, তুমি কিভাবে আরপিএফটাকে রাখবে, ফার্স্ট চয়েস রাখবে না সেকেন্ড চয়েস রাখবে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও। এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তুমি এটাকে রাখবে, অর্থাৎ সিলেকশন যখন তুমি অর্থাৎ ভ্যাকান্সি যখন বার হবে তখন কিভাবে তুমি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস রাখবে। তো দেখো, আরপিএফ তো তোমাদের বার হবে। এবার যদি তোমাদের অল ইন্ডিয়া মেরিট গিয়ে থাকে, যেমন তোমরা জানো যে এনসিবি, সেই সঙ্গে সঙ্গে এনআইএ এবং এসএসএফ, এগুলো কিন্তু তোমাদের অল ইন্ডিয়া মেরিট গিয়ে থাকে। যদি এতে আরপিএফটাও দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু অল ইন্ডিয়া ভিত্তিক তোমাদেরকে নাম্বার তুলতে হবে। আর যদি আরপিএফটা যদি না দেয় তাহলে কিন্তু তোমাদেরকে স্টেট ওয়াইজ যদি ভ্যাকান্সি ভাগ করে দেয়, ধরে নাও আমাদের স্টেটে হয়তো 1,500 ভ্যাকান্সি দিল, সেটাকে আবার ভাগ করে দিল বর্ডার, সেই সঙ্গে সঙ্গে নকশাল, সেই সঙ্গে সঙ্গে জেনারেল, মেল ফিমেল, তাহলে অনেকটা ভ্যাকান্সি পাচ্ছ। তাহলে এক্ষেত্রে তোমরা হয়তো আরপিএফটাকে ফার্স্ট চয়েস রাখতে পারো। অনেকে রয়েছে সিআইএসএফ ফার্স্ট চয়েস দিয়ে থাকে, অনেকে রয়েছে বিএসএফ ফার্স্ট চয়েস দিয়ে থাকে। তো আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা আরপিএফটা ফার্স্ট চয়েস দিতে পারো। অনেকে আরপিএফ হয়তো নাও পছন্দ হতে পারে, তাহলে তোমরা কিন্তু সেটাকে সেকেন্ড থার্ড চয়েসে রাখতে পারো। কাট অফ অনুসারে তুমি কিন্তু পোস্ট পাবে। এবার দেখো, আমি তোমাদেরকে যদি স্যালারির দিক থেকে বলি, যে স্যালারির দিক থেকে যদি আমি বলি তাহলে কিন্তু আরপিএফের স্যালারি সব থেকে কম হবে। যত কটা বাহিনী রয়েছে সব থেকে কিন্তু আরপিএফের স্যালারিটা কম হবে, কারণ আরপিএফে কোনো প্রকার তুমি কিন্তু রিস্ক অ্যালাউন্স পাবে না। এই কারণে কিন্তু তোমাদের আরপিএফের যে স্যালারি সেটা কিন্তু কম হবে। সিআইএসএফের সব থেকে স্যালারি কম, তারপরে কিন্তু আরপিএফের স্যালারি কম, কারণ আরপিএফের যেটা পাবে সেটাই কনস্টেবলের মতো, কোনো প্রকার রিস্ক অ্যালাউন্স পাবে না। আর বিএসএফ, এসএসবি, তার সঙ্গে সঙ্গে আসাম রাইফেল, আইটিবিপি, সিআরপিএফ, প্রচুর পরিমাণে কিন্তু রিস্ক অ্যালাউন্স রয়েছে। তো স্যালারির দিক থেকে যদি আমি বলি তাহলে কিন্তু আরপিএফের স্যালারি কম রয়েছে। ওকে, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আরপিএফের ফ্যাসিলিটি। আরপিএফ তুমি কিন্তু জানো যে রেল পুলিশ ফোর্স, অর্থাৎ যে কোনো স্টেশনে ডিউটি লাগিয়ে দিতে পারে, অর্থাৎ যেমন বর্ধমান, শিয়ালদা, হাওড়া, ওকে, এরকম অনেক স্টেশন রয়েছে। তো রেলে তুমি কিন্তু রেল স্টেশনে এবং ট্রেনে তোমার ডিউটি হবে, রেল স্টেশনে অন ডিউটি হবে। সেই সঙ্গে সঙ্গে তুমি কিন্তু কোয়ার্টার ফ্যাসিলিটি পেয়ে যাবে। রেলওয়ে স্টেশনের আশেপাশে যে কোয়ার্টারগুলো থেকে থাকে সেখানে তুমি কিন্তু থাকার সুযোগ পেয়ে যাবে, কোয়ার্টার পেয়ে যাবে। তো একটা ভদ্র জব বলতে পারো আরপিএফ। ওকে, কিন্তু এক্ষেত্রে কোনো প্রকার রিস্ক অ্যালাউন্স কিন্তু নেই। অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের রিস্ক অ্যালাউন্স রয়েছে। তো এটা কিন্তু তোমরা দেখবে ভেবেচিন্তে, তারপরে তোমরা কিন্তু সেটাকে চয়েসে রাখবে। ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি যেভাবে তুমি দিতে পারো সেভাবে তুমি কিন্তু রাখবে। এবার চলো কতটা কনফার্ম যে এবার তোমাদের আরপিএফটা এসএসসি জিডি কনস্টেবল নিয়োগ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো একটি নোটিফিকেশান দ্য গেজেট অফ ইন্ডিয়া তরফ থেকে পাবলিশ করা হয়েছে, মিনিস্ট্রি অফ রেলওয়েজ বোর্ড নোটিফিকেশান। এটা কিন্তু নিউ দিল্লি তার অফিস, এবং 17ই অক্টোবর এটা কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এই নোটিশ থেকেই কিন্তু বোঝা যায় যে তোমাদের রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ এবার থেকে এসএসসি জিডি কনস্টেবলের আন্ডারে, অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে বার হবে, এসএসসির মাধ্যমে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আরপিএফের এর আগে যে তোমাদের হাইট ছিল সেটা কিন্তু কত ছিল, 167 সেন্টিমিটার ছিল। আমার ঠিক মনে নেই, তবে আমি বলছি 167 বা যতই ছিল না কেন, 165 67 যাই ছিল না কেন, এবার থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে যদি ভ্যাকান্সি বার হয় তাহলে 170 সেন্টিমিটার হাইট হয়ে যাবে, 80 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। এবার যারা এসটি রয়েছে, নর্থ ইস্টের প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে হাইটে ছাড় রয়েছে। আর ফিমেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। ওকে, 157 সেন্টিমিটার। আর যখন তোমাদের সিঙ্গেল ভ্যাকান্সি বার হতো তখন কি ছিল, 1600 মিটার রানিং ছিল, সেই সঙ্গে সঙ্গে হাইট অনেকটাই কম ছিল, বয়স 18 থেকে 25 ছিল জেনারেলদের জন্য। তো সেটা কিন্তু কমে যাবে, এবার 18 থেকে 23 বছর তোমাদের বয়স হয়ে যাবে। ওকে,
আর 1600 মিটার তোমাদেরকে রানিং করতে হবে না, লং জাম্প হাই জাম্প ছিল সেটাও করতে হবে না। এসএসসির যে ক্রাইটেরিয়া রয়েছে 5 কিলোমিটার 24 মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এখান থেকে বোঝা যায়, সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এখানে দেখতে পাচ্ছ অ্যাজ আন্ডার, অর্থাৎ সিএপিএফের আন্ডারে কিন্তু যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু এবার আরপিএফে হতে চলেছে, অর্থাৎ সিএপিএফের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, এটা কিন্তু সাফ এখানে বলে দেওয়া হয়েছে। ওকে, তো এখান থেকে বন্ধুরা এটাই ধারণা পাওয়া যায় বা বোঝা যায় যে এবার থেকে তোমাদের বা প্রুফ পাওয়া যায় যে এবার থেকে আরপিএফ তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমে ভ্যাকান্সি বার হবে। যদিও বা এখনও পর্যন্ত সঠিক কনফার্ম নয় যে তোমাদের ভ্যাকান্সি কি একদম এসএসসির মাধ্যমে বার হবে বা সিঙ্গেলভাবে বার হতে পারে। এসএসসি যদি কন্ডাক্ট করে তো সে চাই যদি তাহলে সিঙ্গেলভাবেও ভ্যাকান্সি বার করতে পারে। ওকে, বা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমেও বার করতে পারে, তবে সেটা দেখবার বিষয়েও অনেকে কিন্তু টুইট করেছে, টুইটার ক্যাম্পিং চালিয়েছে, অনেকে কিন্তু অনেক জায়গায় বিক্ষোভও করেছে ছোটোখাটো। তো সব কিছু দেখে বোঝা যাবে, ফাইনাল নোটিফিকেশান আসলে দেখা যাবে। তবে তোমাদের মতামত কি, এসএসসির মাধ্যমে যদি আরপিএফটা দেয় তাহলে তোমাদের সুবিধা হবে না লস হবে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাও। এবং এসএসসির মাধ্যমে যদি আরপিএফটা দিয়ে দেয় ভ্যাকান্সি তাহলে তুমি কতটা খুশি অবশ্যই তুমি সেটা কমেন্ট বক্সে জানাবে। তো এটি ছিল বন্ধুরা আপডেট। আমরা চাই যে এসএসসির মাধ্যমেই বা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমেই আরপিএফ ভ্যাকান্সিটা দেওয়া হোক, তাহলে অনেক বাঙালি প্রার্থী রয়েছে যারা কিন্তু রেল ডিপার্টমেন্টেও জব পাওয়ার একটা সুযোগ পাবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে সকলে সজাগ থাকে এবং একটা দাবি রাখতে পারে যে অবশ্যই আরপিএফটা এসএসসি জিডি কনস্টেবলের মাধ্যমেই নিয়োগ করা হোক এবং স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হোক, বর্ডার নকশাল আলাদা করে ভ্যাকান্সিগুলো দেওয়া হোক, যাতে প্রত্যেকটি রাজ্যের প্রার্থীরাই সমান অধিকার গ্রহণ করতে পারে।